সর্বনাশ হইল, ফেরি থেকে যাত্রীবাহী বাস পড়িয়া গেল। পদ্মার পেটে কত জনার জীবন চইলা গেল, হাইরে হায়। শোনেন দেশবাসী, নির্মম সেই কাহিনী, বুক ফেটে যায় কইতে গেলে, চোখে ঝরে পানি। এমন মৃত্যু হইয়া গেল, কান্দে পরাণ খানি, আল্লাহ গো। ঈদের ছুটি পাইয়া সবাই বাড়ি এসেছিল, কর্মে ফিরতে গিয়া তাদের কি সর্বনাশ হইল। জন্মের ছুটি লইয়া তারা চির বিদায় হইয়া যে গেল। ব্যথা কলি যায়, এই ঘটনা দেখে ভয়রে পরাণ ফেটে যায়। কষ্টের সুরে জারের ছন্দে সেই কাহিনী তুলে ধরলাম ভাই। ঈদের আগে পরে কত দুর্ঘটনা হলো, কত বাবা মায়ের কোল যে খালি হইয়া গেল। কত সন্তান শিশুকালে এতিম হইয়া গেল, হায়রে হায়। জন্মিলে মরিতেই হবে ওরে প্রাণের ভাই, অকাল মৃত্যু কত জনার দেখতে পাওয়া যায়। চোখের সামনে কত জনার দুর্ঘটনায় প্রাণ চলিয়া যায়। এবার বলি যে ঘটনা ঘটলো দৌলতদিয়ায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। দৌলতদিয়া ফেরি ঘাটে কত জনার প্রাণ চলিয়া যায়। রাজবাড়ী ফরিদপুর জেলার কত ভাই বোনেরা, ঈদের ছুটি পাইয়া ওরে বাড়ি গেল তারা। গ্রামে যাইয়া ঈদ আনন্দে ছিল মাতোয়ারা বন্ধু হে। বাবা মা বউ সন্তান লইয়া ঈদ যাপন করিল, হাসি খুশি ঈদের ছুটি বাড়িতে কাটাইল। দেখতে দেখতে ঈদের ছুটি শেষের দিকে চলিয়া আসিল।
ভাই রে ভাই। নিউজে এক ভাইয়ের মুখে শুনতে পাওয়া যায়, আসল ড্রাইভারেরও সাথে কয়জন যাত্রী নেমে যায়। চায়ের দোকানেতে তারা চা পান খাইতেছিল ভাই রে ভাই। হেল্পার ছিল গাড়ির ভেতর মাতবরি করিয়া, ফেরি আনলোড হবার পরে স্টারিং ধরিয়া। গাড়ি চালু করলো হেল্পার ফেরিতে উঠিবার লাগিয়া। বাসটি এবার ভাইরে নিয়ন্ত্রণ হারালো, চায়ের দোকানে বসিয়া ড্রাইভার দেখতে পেল। এই দৃশ্য দেখিয়া ড্রাইভার সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মরলো। ওইদিকেতে ঘাতক বাসটি যাত্রীদেরকে লইয়া পদ্মা নদীর গভীর জলে যায় রে ডুবিয়া। যাত্রীগণের চিৎকার করে বাঁচার জন্য ছটফট করিয়া। ফিট গভীরে বাসটি সকল যাত্রী লইয়া গহীন পদ্মায় ডুবে গেল কেমন করিয়া। কত প্রাণ ডুবিয়া মরল বাছের ভিতর ছটফট করিয়া। সবাই চিৎকার করে, আশেপাশের লোকজন সবাই ছুটে যায় ওরে। আরো যায় স্থানীয় লোকজন যাত্রীদেরকে উদ্ধার করিতে। কত শিশু সন্তান কত হাজারি করে বাঁচাইতে রে প্রাণ। মৃত্যু কত ভয়ঙ্কর হয় দেখতে পাইল কত যে ভাইব। স্বামী হাইরে কেউ বা বউ সন্তান, সর্বনাশা পদ্মার পেটে গেল কত প্রাণ। কত মায়েরা
সাঁতরাইয়া কোনোভাবে বেঁচে ফেরে কান্দে বুক ফাটাইয়া বলে আমার মায়া আমাকে জানলা দিয়া দেয় বের করিয়া। মাকে তো আর দেখা যায় না, কোথায় আছে মা? ছোট আলিফ কান্দে হায়রে মায়ের লাগিয়া, ওই দিকেতে পদ্মার পেটে আলিফের মা গেছে চলিয়া। এক দুঃখী মায়ে কান্দে পাগলিনী হইয়া, একটা মাত্র সন্তান মরছে ঘাতকবাজ ডুবিয়া। কলিজার ধন কোথায় গেল মা জননী কান্দে চিল্লাইয়া। আরেক ভাইকে দেখতে পাইলাম বউ সন্তান হারাইয়া, এমন কইরা কাছে গো ভাই কলিজা ফাটাইয়া। এমন মরণ হইল আল্লাহ, এত নিষ্ঠুরেই না দুনিয়া। কারো পরিবারের তিনজন, কারো বা দুইজন, ঘাতক বাজ পদ্মায় ডুবিয়া হইল রে মরণ। ও গো আল্লাহ এমন ভাবে আর কাউরে দিও না রে মরণ। বাহিনী উদ্ধার কর্মী ফায়ার সার্ভিস আইল, একে একে 26 জনের লাশ উদ্ধার করিল। 7 ঘন্টা পর ঘাতক বাসটিও উদ্ধার কর্মী উদ্ধার করিল। একটি কথা ড্রাইভার হেল্পার সবাই রে জানাই, সাবধানে সচেতনে গাড়ি চালাইবেন ভাই। আপনাদের ভুলেতে যেন এমন মৃত্যু আর কারো না হয়। কি বলিব এই কাহিনী ওরে প্রাণের ভাই, কলিজাতে ব্যথা লইয়া শেষ করিয়া যায়। ভুল ত্রুটি করিবেন ক্ষমা, আমার সালাম নিবেন গো সবাই।